উদ্বোধনের ২ বছরের মাথায় কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিটি তলায় দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। গণপূর্ত বিভাগ বলছে, কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া থেকে সোনিয়া জিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদর উপজেলায় ২০১৮ সালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। ২০২১ সালে ১০ জুন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মসজিদটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। ২ বছরের মাথায় কুষ্টিয়া মডেল মসজিদের মূল স্থাপনা সহ বিভিন্ন অংশে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এত অল্প সময়ে ১২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় নির্মিত মসজিদটির এমন অবস্থায় হতাশ স্থানীয়রা। ১ বছর যেতে না যেতেই মসজিদের এই তো বোথ সাইড হচ্ছে ফাটল ধরানো। অরিজিনাল মার্বেল টাইলস কখনো ফাটে না। আমার মনে হয় যে মসজিদে যে মার্বেল টাইলসগুলো লাগাইছে এগুলো মনে হয় ৩ নম্বর ৪ নম্বর গ্রেডের। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অনিয়মের কারণেই এমন হয়েছে বলে জানান তারা। বিষয়টি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। জায়গায় জায়গায় ফেটে গেছে, কাজ ভালো হয়নি। এই মসজিদটা ২ নাম্বার কাজ করছে, এই জন্য অনেক জায়গায় ফাটে। অনেক জায়গায় দেখেন এই পাশে আছে, ভিতরেও অনেক জায়গায় ফেটে গেছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমার সাক্ষাৎকার আমি দিতে পারবো না। আমার তো উচ্চতর কর্তৃপক্ষ আমার নির্দেশই আছে যে আমি কোনো মিডিয়ার সাথে কথা বলতে হলে পরে আমার উপর থেকে নিয়ে পারমিশন নিব। তবে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, বিষয়টি তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। ছোট বড় কিছু ফাটলও দেখেছেন। এ কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। গাফলতি ছিল কিনা এটা তো একটু তদন্ত সাপেক্ষ ব্যাপার। প্রায় ৩ বছর ধরে এটা ব্যবহৃত হচ্ছে স্ট্রাকচারটা। এটা আজকে আমি জানলাম, ঠিক আছে। এখন যদি ওই ধরনের মেজর কিছু প্রবলেম দেখা দেয় তখন এটা তদন্ত হবে যে এটা গাফলতিটা কার ছিল। জেলা প্রশাসক বলছেন, এই মডেল মসজিদে নির্মাণ ত্রুটি হয়ে থাকলে বা অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টেকনিক্যাল রিপোর্টটি পেলে আমরা পর্যালোচনাপূর্বক যদি কোনো ধরনের নির্মাণগত ত্রুটি থাকে তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে এটি সারিয়ে নেওয়া, বা যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।